হ্যালো, আসসালামু আলাইকুম। সো ঈশা হোসেন ব্লগ থেকে আলাদা একটি ভিডিও আপলোড করছি, যেটা মধ্যে এই শীতকালের পিঠা। 2024 সালে নতুন বছরে পিঠা বানিয়ে ফেললাম অনেকগুলো। সো এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। সো পিঠা বানানোর জন্য 3 কেজি আতপ চাল আর 1 কেজি সিদ্ধ চাল আমরা ফার্স্টে ধুয়ে শুকিয়ে নিব, যেটা আমরা বাজার থেকে কিনবো না, আমরা নিজেরাই এটাকেই ভাঙিয়ে নিব। সো এইভাবে শুকিয়ে দেন মেশিনে ভাঙাতে হবে। সো এই যে ভাঙানোর পর প্রায় অনেকগুলো চালের গুঁড়ো হয়ে যাবে। সো এইভাবে কিছুক্ষণ একটু বাতাসে রেখে এটা প্রসেসিং আমরা করব, যেভাবে আমরা 3 ধরনের পিঠা বানাবো। চোয়া পিঠা, দেন ম্যাড়া পিঠা আর শ্যামাই পিঠা। শ্যামাই পিঠা একদমই স্পেশাল। যারা নতুন পিঠা বানাবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজে পিঠা বানাতে পারবেন। সো ফার্স্টেই চুলায় গরম পানি করতে হবে। গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, দেন মানে পরিমাপ মতো লবণ দিবেন। দেন চালের গুঁড়া দিয়ে দিব, যেটা চোয়া পিঠার জন্য। এখন চোয়া পিঠার জন্য চালের গুঁড়া দিচ্ছি। 1 লিটারের মতো পানিতে কিন্তু আমরা 2 কেজি চালের গুঁড়া দিব। সো চালের গুঁড়া দিব আর খুব ভালোভাবে নাড়তে হবে, ননস্টপ নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর পানিতে কিন্তু একবারে চাল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে চাল দিব আর সেটাকে ভালো করে মিক্স করব। অল্প অল্প দিব আর মিক্স করব, তাহলে দেখবেন যে এইটা খুবই স্মুথ একটা টেক্সচার হবে। সো যেটা করতে হবে, গরম গরম থাকতেই কিন্তু এটাকে মথতে হবে। যত ভালো মোথা যাবে তত ভালো কিন্তু পিঠা হবে। তো দেখেন খুব সুন্দরভাবে আমরা এটাকে মথে ফেলছি। দেন এখান থেকেই ছোট ছোট কেটে কেটে চোয়া পিঠা বানাবো, যেটা খুব সুন্দর করে আমার খালা এটা বানিয়েছে, আমিও হেল্প করেছি। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটার শেপটা দিতে হবে। গোল গোল নিয়ে হাতের ব্যালেন্স করে চোয়া পিঠাটা করতে হবে। তো এইভাবে শেপটা দিচ্ছে। এইভাবে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, আমারও কিছু বানানো আছে। দেন একটা অন্য পাতিলে এইভাবে আমরা একটা মানে স্টিম করার জন্য নিয়ে নিব, ছাঁকনি নিয়ে নিব। বাট অনেকে স্টিম মোমো মেকারেও কিন্তু এটা করতে পারেন। তো পিঠাগুলো তৈরি হয়ে গেছে, মোমো মেকারেও এটা করতে পারবেন। বাট আমরা এরকম একটা ঝাঁঝনি টাইপের নিয়ে নিয়েছি, যেটা দিয়ে স্টিমটা বের হবে। তো এইভাবে আমরা পিঠাগুলো দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। সেই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন আধা ঘন্টা ওয়েট করব। দেন পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এখন কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ম্যাড়া পিঠাটা বানাবো। ম্যাড়া পিঠার জন্য সেম 1 লিটারের মতো পানি দিয়ে ওটার মধ্যে গুড় দিব। গুড়টা একটু কুচি কুচি করে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি গুড়টা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সাথে একটা নারকেলের আমরা নারকেল কুড়ানি মানে নারকেল দিচ্ছি। সো এটাকেও ভালোভাবে নাড়বো এবং লবণ কিন্তু অ্যাড করে দিব। সো ভালোভাবে নেড়ে একটু যখন ফুটে উঠবে তখন কিন্তু আমরা এটার মধ্যে চালের গুঁড়াটা অ্যাড করবো। আর পাশে আরেকটা পাতিলে কিন্তু আমরা কি করব, স্টিম করার জন্য মানে পিঠা তৈরি হয়ে গেলে এটাকেও কিন্তু স্টিম করে নিতে হবে। সো ওইটার জন্য আরেকটা চুলায় পানি রেডি রাখবো। সো আস্তে আস্তে গুঁড়াগুলো দিব আর অনবরত কিন্তু নাড়তে হবে, না নাড়লে দলা পেকে যাবে। সো খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে মিক্স করতে হবে। তারপর গরম গরম অবস্থায় কিন্তু পিঠাটা তৈরি করতে হবে। সো খুবই গরম, এই জন্য কিন্তু আমরা মানে সাথে সাথে করে ফেলতেছি। আর এতগুলো চাল যে ভালোভাবে মোথা যাচ্ছে না, এটা খুবই গরম ছিল। তো ওইভাবেই পিঠা করে ফেলতেছি, কারণ আমাদের মিক্সচারটা কিন্তু খুবই স্মুথ ছিল। সেইটার শেপটাও একটু লাটিম টাইপের শেপ দিচ্ছি। তো দেন সেম প্রসেসিংয়ে আমরা এটাকেও স্টিম করে নিব 1/2 আওয়ারের জন্য।
সবগুলো পিঠা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঢাকতে হবে, না হলে হাওয়া কিন্তু বের হয়ে যাবে। দেন হচ্ছে দেখবেন যে উঠানোর পর এত সুন্দর কালার হবে পিঠাটার, খুবই ইয়াম্মি। এই পিঠাটা কিন্তু খুবই মজা, যারা হচ্ছে মিষ্টি টাইপের পছন্দ করেন। এখন তৈরি করব সবচেয়ে মজার, সবচেয়ে স্পেশাল সেমাই পিঠা অথবা চুই পিঠা অনেকে বলে। তো এইটার জন্য কিন্তু আমরা 3 লিটার দুধ দিয়ে দিব। এই 3 লিটার দুধকে আমরা জাল করে কিন্তু একদম 1.5 লিটার করে ফেলবো, যাতে একদম ঘন হয়ে যায়। সো আগের পিঠার মতো কাই করে নিছি সেম ওয়েতে। এখন হচ্ছে আমরা সেমাই পিঠাটা কাটবো। সো কীভাবে কাটবো ওটাই দেখাবো। খালা কাটেন। এটা 2টা হচ্ছে ওয়ে আছে, আরও চিকন করে ঘুরায় ঘুরায় কাটেন। এই যে এই জায়গায় কাটেন, কয়েকটা কাটেন। সো হচ্ছে আমি দেখাচ্ছি এখন। এই যে এইভাবে হচ্ছে জাস্ট হাত দিয়ে এরকম করলেই কিন্তু সুন্দর। আরও ছোট করে কাটলে হবে, বাট আমরা এইভাবে করি না। এটা হচ্ছে আমার কাছে অত ইজি মনে হয় না, তো আমরা যেভাবে করি সেটি হচ্ছে দেখাবো। এখন হচ্ছে আমরা যেই ওয়েতে করি সেটা হচ্ছে দেখাবো। এইভাবে গোল করে জাস্ট লম্বা বেনির মতো মানে কি বলে দড়ির মতো করতে হবে। হ্যাঁ, এটাকে একটা, এটা সবাই হচ্ছে এই ওয়েতেই করে। সো এই দড়িটা হচ্ছে খালা, এটা একটু করে দেখান তো। এখন দেখেন যে এটা কিভাবে উনি কাটে। দেখি খালা একটা দেখান তো, কাটতেছেন যে কিভাবে। এই যে একদম চিকন চিকন হবে। আর কাটেন। আমাদের সেমাই কাটা হচ্ছে শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে সেমাইয়ের সাথে আরও কিছু হচ্ছে আমরা এরকম পিঠা দেই। এটা হচ্ছে আমার আম্মু বানাতো, এরকম গোল করে জাস্ট একটু চ্যাপটা করে দিলেই হয়। এটা নাকি মুখে লাগে, মানে খুব মজা লাগে এই পিঠাতে দিলে। তো আমি এমনি জাস্ট ফুল একটু বানিয়ে রেখেছি। এখন হচ্ছে এগুলো আমরা, এই পিঠাগুলো হচ্ছে গুড়ের শিরাতে দিয়ে দিব। সো আরেকটা পাতিলে হচ্ছে আমরা গুড়ের শিরা করে ফেলছি। তো শিরাগুলোতে হচ্ছে আমরা এই পিঠাগুলোকে দিয়ে দিব, একটু ফুটলে দেন দিব। এখনও ফুটে নাই। আর হচ্ছে এই পাশে দেখেন দুধ একদম মানে ঠিক একটা সর পড়ে গেছে। আস্তে করে দিবেন, একটু কেয়ারফুললি। এই পিঠাগুলো হচ্ছে একটু মোটা, তো তাই একটু গুড়ের শিরায় আগে থেকেই জাল করে নিতে হবে, দেন আমরা দুধের সাথে অ্যাড করে ফেলবো। এখন দুধে হচ্ছে আমরা সেমাইগুলোকে ছেড়ে দিব। এখন গুড়টা আর ওই পিঠাগুলো অ্যাড করে দেব। আগে যদি গুড়টা দিয়ে দিতাম, ঢাকার গুড় কিন্তু ভালো না, দুধ কিন্তু ফেটে যেত তাহলে। আচ্ছা, ঢাকায় কাঁধে কাঁধে গ্যাস থাকে না বলেন তো? আমাদের কিন্তু গ্যাসটা এখন কম। হচ্ছে গ্যাসটা একদমই এখন কম। এই সন্ধ্যার টাইম, এটা গ্যাসটা একদমই কম। দ্যাটস ওয়ে কিন্তু বলো কোইভাবে আসতেছে না। বাট এই দেখেন, এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। সো আমি আর একটু ওয়েট করে এটা নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেছে খুবই খুবই মজার সেমাই পিঠা, ম্যাড়া পিঠা, চুই পিঠা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।